فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা পড়ি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পৃথিবীতে পাঠিয়েছেন কে? নিয়ে যাবেন কে? শুকরিয়া আদায় করতে হবে কার? একজনকে ভয় করি আর কাউকে ভয় করি না। একজনকে গুরুত্ব দেই আর সবাইকে পায়ের তলায় দলিয়ে রাখি। এক আল্লাহকে সেজদা দেই বলে কোন মূর্তির সামনে আমাদের মাথা নোয়াতে হয় না। সেজন্য শুরু এবং শেষ একজন, তিনি কে? বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তাহাজ্জুদের নামাজে রাসূল এই আয়াতটা পড়তেন আর পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই উখদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে কেউ নাই, আপনি গোপন, আপনি ছাড়া কেউ নাই, আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। একজনের কাছে চাইতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। পৃথিবীর শেষ সময় আমরা বসে আছি, পৃথিবীর আর বেশি বাকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী একটা একটা করে সত্য হতে চলেছে। প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। কিয়ামতের সবচেয়ে বড় 10টা যে কারণ তিনি বলেছেন, পশ্চিম দিকে সূর্য ওঠার জন্য এখন দেখবেন ইন্টারনেটে হর হামেশাই ঘোষণা আসতেছে, বিজ্ঞান বলছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে ঘুরে যেতে পারে। এরকম একটি ক্লান্তি লগ্নে আমরা বাংলাদেশের এই ছোট্ট সুন্দর জমিনে বসে আজকের এখানের জল ঢাকার শ্রেষ্ঠ মাহফিল, আমার এই সিজনের প্রথম মাহফিল বলা যায় আজকের এটা। গত পরশুদিন মাহফিল ছিল কিন্তু বৃষ্টির কারণে হতে পারে নাই রাজশাহীতে, এটাই প্রথম। আল্লাহ কবুল করুক। জায়গাটার নাম কি? জল ঢাকা। আপনারা দেখি পানির উপরেই আছে, আপনারা তো জল দিয়ে ঢাকা নেই। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম হয়েছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই।
যেই ফলে সবচেয়ে বেশি রস, ওটার নাম কি? আনারস। আসলে আরবি থেকে নাম চুরি করেছে তো, আনানাসুন আরবি, এটাকে আনারস বানাইছে। এটাতে রসে ভরা, যেটাতে দানা ভর্তি ওটার নাম কি? বেদানা। ওটার নাম কি? বেদানা। অথচ এটার ভিতরে শুধু কি? দানা। এই উল্টা পাল্টা নাম এখানে আছে। তো আমাদের নীল ফাওয়ারের আন্ডারে আমরা আছি। নীলের চাষ শিখিয়েছিলেন ইংরেজ বেনিয়ারা। এখনো পৃথিবীকে অশান্ত করে রেখেছে ইহুদির বাচ্চারা, এখনো অশান্তি করে রেখেছে মুশরিকেরা। এরাই পৃথিবীর সব অকর্মের জন্য মূল দায়ী। এই ঘোষণাটা সূরা মায়েদায় কে ঘোষণা করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন দুইটা গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিকেরা। এরা হলো দুনিয়ার সব বিপর্যয়ের মূল। এজন্য এদের পিছনে আমরা থাকবো না। থাকবো কার পিছে? আল্লাহর লোকের পিছনে থাকবেন তো? দেখি কারা কারা থাকতে রাজি নেই, হাত তোলেন। আমরা আগে শুনবো সামিআনা ওয়া আতা'না। এই একটা রাতে যারা পড়বেন জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সারা রাত সওয়াব আল্লাহ ফেরেশতা আপনার জন্য লিখে দিবেন। আপনার সকল ইবাদতের জন্য শেষ দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারা এই দুটি আয়াত নিয়ে স্পেশাল ফেরেশতা নাজিল হয়েছেন। মাহফিলের ডেকোরাম আদায় করতে হয়। অসাধারণ সুন্দর একটা নাম, উত্তর দেশি ভাই। হ্যাঁ, দেশি ভাই, বিদেশি ভাই না। আচ্ছা, ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের আমাদের বিশেষ মুফাসসির মাওলানা মোকাররম হোসেন সাঈদী কোথায় চলে গেছে? মাওলানা আরিফ আল মামুন, আল্লাহ দুইজনের আলোচনাকে আমল করার তৌফিক দান করুক। আর আমাদের সভাপতি আমাদের স্যার আগাগোড়া মুখলেস, নামও মুখলেস, কাজেও মুখলেস। একটা সূরা আছে সূরা ইখলাস, কি নাম? সূরা ইখলাস। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতে কখনো কখনো 24 বার পড়তেন। কয়বার? 24 বার। আমলটা বলছি ইবনে কাসির থেকে। যখন তিনি ইখলাস পড়তেন তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো কথাই নাই। এই দুটো মিলাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন নামাজের কথা বললাম? মাগরিবের সুন্নত। আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন কয়বার? 24 বার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতে 10 আয়াত পড়ে, কয় আয়াত? 10 আয়াত দাঁড়িয়ে পড়ে, এদের নাম গাফেলদের মধ্যে লেখা হবে না, এরা গাফেল না। আর যারা 100 আয়াত পড়ে নেককারদের মধ্যে তাদের নাম আল্লাহ তুলে দিবেন। আর যারা 1000 আয়াত পড়বে কানিতিন শাকিরিনদের মধ্যে আল্লাহ তাদের নাম শামিল করে দিবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি দেখলাম সূরা ফাতিহা আর ইখলাস পড়লে 11 আয়াত হয়ে যায়। সূরা ফাতিহাতে কয় আয়াত? আরে কথা কয় না কেন? 7। জাহান্নাম কয়টা? 7টা। 7 আয়াত পড়বেন, জাহান্নাম শেষ। আর সূরা ইখলাসে কয় আয়াত? 4 আয়াত। এই দুইটা পড়বেন রাতে দাঁড়িয়ে, তাহলে গাফেলদের মধ্যে নাম লেখা হবে না। আর যদি সূরা ইখলাস 100 বার পড়তে পারেন 400 আয়াত হয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের স্যারকে, মুখলেস স্যারকে সূরা ইখলাসের মতো কবুল করুন। রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, নবী মুহাম্মদ শুনো, সবার সব কিছুর সাথে সম্পর্ক থাকে। যেমন বাপ মারা গেলে বাপের সম্পদ কে পায়? ছেলে পায়। আমি যদি গিয়ে মুখলেস ভাইয়ের সম্পদ দাবি করি, দিবে? কি দিবে? কি দিবে? মায়ের দিবে। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সূরা ইখলাস 10 বার যে পড়বে জান্নাতে আল্লাহ তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেশি পড়ি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। এখন তো নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কার হচ্ছে। পৃথিবীর যেই অংশে আমরা বসে আছি এটার চেয়ে ছোট আল্লাহর সৃষ্টিতে আর কোনো গ্যালাক্সি নাই। এই ছোটটার ভিতরে আমরা বসে আছি, আর বড়গুলো সব আমাদের জন্য বানিয়ে রেখেছেন কে? আল্লাহ বানিয়ে রেখেছেন। সহসভাপতি মোহাম্মদ আলমগীর হুসাইন, প্রধান অতিথি আমাদের একমাত্র সালাফি, জামাত ইসলামীতে একমাত্র সালাফি।
আর একজনও সালাফি নাই জামাত ইসলামে, নাম করা সালাফি। চিনেন তো আপনারা? ওবায়দুল্লাহ সালাফি ভাইকে আল্লাহ কবুল করুন। সালাফি আন্দোলনের সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। তারপরে প্রধান মেহমান জাইদ ইমরুল মোজাক্কিন, উদ্বোধক মাওলানা রাশিদুজ্জামান, পৃষ্ঠপোষক মাওলানা সাইফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য সিদ্দিকুর রহমান বিপ্লব, স্বাগত বক্তব্য হালিমুর রহমান ভানু। হ্যাঁ, ভানু, ভানু তো কৌতুক অভিনেতা ছিল। খের, অনেকের নাম এসেছে, সবার নাম আনতে পারলাম না। যতজন এসেছেন মেহমানের নাম এসেছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আমাদের চূড়ান্ত টার্গেট হলো আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন তো? সবাই যেতে চান তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা যেতে চান। আল্লাহ কবুল করুক। জান্নাতে যেতে হলে কোন কিতাব লাগবে? কোন কিতাব? আরো আসতে বলেন। কোন দল লাগবে? হ্যাঁ, ইসলাম। কি লাগবে? ইসলাম। কোন নেতা লাগবে? ইসলামী নেতা। বেনমাজি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বেনমাজি জান্নাত থেকে খারিজ। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক, নামাজ নাই তার কোনো ইবাদত কবুল হবে না। কেন জাহান্নামী হলা? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পরস্পর প্রশ্ন করা হবে, হোয়াই ডিড ইউ এন্টার দ্য হেল, কেন তুমি জাহান্নামী হলা? সাথে সাথে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। প্রথম বলবে আমি মুসল্লি ছিলাম না, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। আজান হতো আমি দোকানে আড্ডা মারতাম, আছে না নাই? আজান হতো আমি বিড়ি খেতাম পাশে বসে বসে, আজান হতো আমি তাস খেলতাম, মসজিদ মুখী আমি হতাম না। 2 নাম্বার, মিসকিনদেরকে খাওয়া দিত না। একটা দল সবার কাছে পয়সা নিয়ে যায়, দলটার নাম কি? 27 জন হিন্দু ডুবে মরলেন কোথায়? পঞ্চগড়ে। কয়জন? ওই সময়কার সরকার একটা পয়সা তাদেরকে দেয়নি। দিছে কারা? আরে কথা বলেন না কেন? কারণ ওরা মানুষ। ওরা কি মানুষ? মানুষ হিসাবে তাদের খাওয়া পড়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আজকে সূরা বাকারা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা বাকারা, বাকারা অর্থ কি? গাবি। গাবির কোন জিনিস ফেলানো যায় বলেন তো? গাবির ফালানো যায় কোনো কিছু? আমরা গাবির পেশাব আমরা ধরি না, কিন্তু আরেক গ্রুপ আছে খায়। কারা? কথা কও না কেন? ওরা খায়ও মাথাও দোয়, শ্যাম্পুর মতো ব্যবহার করে। এরপরে এখন কিন্তু গোবরের চকলেট পাওয়া যায় ভারতে। কিসের চকলেট? গোবরের চকলেট, অর্থাৎ বাংলা ভাষায় ঘুয়ের চকলেট। তার মানে গোবরও খায় কেউ কেউ। আর আমরা কি খাই? দুধ বের হয় পেশাব আর পায়খানার মধ্যখান থেকে, আল্লাহ বিশুদ্ধ দুধ বের করে আনেন। সুবহানাল্লাহ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি? দুধ। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? দুধ খেয়েছেন। জান্নাতে কিসের নদী থাকবে? দুধের নদী থাকবে, সাথে সাথে থাকবে মধুর নদী। মধু আর দুধ আপনি চাইবেন হাত দিতে হবে না। আল্লাহর কাছে সব কাজ হয় সাউন্ড এফেক্টে। কিসে? সাউন্ড। সাউন্ড। আল্লাহ হলো সাউন্ড এফেক্টে কাজ করেন। কোন? ফায়াকুন। আল্লাহ বলেন হও, হয়ে যায়। সাউন্ড এফেক্ট। এই জন্য সবচেয়ে বেশি জিকির করার কথা কে বলছেন? সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। হে মুমিনেরা, আমরা কারা? আমরা মুমিন তো? নামাজ পড়ছেন তো সব মুমিনরা? হ্যাঁ, কই হুজুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত আছে। তোর তো ইমানই নাই। বুকের হাড্ডির নাম ইমান নাকি? নামাজ যে ওয়াক্ত ছেড়েছো সেই ওয়াক্ত তোমার ইমান কি হয়েছে? শেষ হয়ে গেছে। এই জন্য ইচ্ছা করে কেউ আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, একটা দল বাংলাদেশে না, সারা পৃথিবীতে যাদের কোনো কর্মী নামাজ ছাড়া থাকতে পারে না, কোনো সমর্থক নামাজ ছাড়া থাকতে পারে না, কোন নেতার যদি 154 ওয়াক্ত নামাজ থেকে ঘাটতি যায়, ও নেতৃত্বে থাকতে পারে না। কোন দল? কোন দল? বের করেন তো আর কোন দলের এই রুটিন? তাদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর কি? যারা রিপোর্ট রাখে না তারা কইছে ইসলামী সাহিত্য। কারণ এলেম আগে, তারপরে হলো আমল। ঠিক তবে ঠিক? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, আল ইলমু কাবলাল আমল। আমলের আগে এলেম লাগবে। এলেম না থাকলে তো আপনি ভুল আমল করবেন। এই জন্য এলেম লাগবে। 3 নম্বরে এলেম, ইসলামী সাহিত্য। 4 নম্বর জামাতে নামাজ। 5 নম্বর সামাজিক কাজ। কয়জন লোককে ইসলামের দাওয়াত দিয়েছেন? আমার পাশের ঘরের লোক তার বউকে পিটায়, আপনি কথাও বলেন না। আপনি বলেন আমি তো ঠিক আছি, আমি কথা বলবো কেন? আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কবুল হবে না। আপনার পাশে একজন লোক নির্যাতিত হয়, আপনি কথা বলেন না, আপনার ইবাদত আল্লাহ ঝুলিয়ে রাখবেন, কবুল করবেন না। আপনাকে প্রতিবাদী হতে হবে। আপনার পাশের লোক ঘুষ দিতে দিতে যান শেষ। এখন অফিস আদালতে ঘুষ আছে না নাই? আমরা ঘুষ দূর করতে পারি নাই, বরং যাদেরকে ঘুষ দূর করার জন্য পাঠাইছি তারাই সবচেয়ে বেশি ঘুষ খাইছে। ঠিক না? ঠিক। কিন্তু বিগত বাংলাদেশের ইতিহাসে মাত্র 2 জন মন্ত্রী। কয়জন? 2 জন। কি নাম? এক পয়সা ঘুষ খায় নাই, 1 পয়সা সরকারি ফান্ড থেকে নেয় নাই, বরং নিজের ফান্ডে সরকারি কাজ করার পরে 75 লক্ষ টাকা অথবা আরো বেশি কেউ কেউ বলেন, এই টাকাটা নিজামী রহমতুল্লাহ আলাই গিয়ে সরকারের ফান্ডে জমা দিলেন। সচিব মুখের দিকে তাকিয়ে আছে, এই টাকা আপনি জমা দিচ্ছেন। আমাদের জীবনে আমরা দেখি নেই কেউ সরকারি টাকা কখনো জমা দেয়। আপনাদের এই দিনাজপুরে একজন ছিলেন হানিফ ভাই, হানিফ ভাই বীরগঞ্জ। আল্লাহ হানিফ ভাইয়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। থাকার একটা ঘরও নাই, কিচ্ছু নাই। বারবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনার আমলে তিনি কাজ করে এরকম 80 লক্ষ টাকা নিয়ে ডিসির অফিসে জমা দিলেন। ডিসি বলছে এটা কিসের টাকা? বলছে আমার উন্নয়নের জন্য টাকা দিয়েছিলেন, সেগুলো বেঁচে গেছে। জমা দিয়ে আসছে, ডিসি কেঁদে ফেললেন। একমাত্র পরীক্ষিত দল যারা নিজের পেটকে না দিয়ে অন্যকে খাওয়ায়। ঠিক না? ঠিক। প্রত্যেক কর্মীর কাছে কোরআনের কিছু সম্পদ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআন মুখী হওয়ার তৌফিক দান করেন। সূরা বাকারা, রাসূল বলছেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। দুনিয়ার সব বরকত আল্লাহ সূরা বাকারায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আখযুহা বারাকাহ তারকুহা হাসরা। যে সূরা বাকারাকে ধরবে সব বরকত আল্লাহ তার ঘরে দিয়ে দিবেন, আর যে এটা ছেড়ে দিবে সব দুঃখ তার কপালে জুটবে। এমন এমন রোগ হচ্ছে যে রোগের নামও আমরা জানি না। ঠিক তবে ঠিক? ঘরে রোগ, বাহিরে রোগ, ছেলে ঠিক নাই, মেয়ে ঠিক নাই, ছেলে গাঁজা খায়, মেয়ে বিপরদিকে বেরিয়ে যাচ্ছে। এরকম আমাদের অধিকাংশ ঘরগুলোতে আছে না নাই? সূরা বাকারা পড়া শুরু করেন, আপনার ঘরকে আল্লাহ ঠিক করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। উকি বুঝেন তো? আপনারা উকিরে কি বলেন? উকি মারা। তো ভালো বাংলায় বলেন। ঢাকায় আর কয় ফুসকি মারা। ফুসকি বাংলা ভাষা সমৃদ্ধ। ফুসকি হলো উকি মেরে দেখার। ফুসকা কি করি আমরা? ফুসকা কি করি? জের জবর বেশকম হলে অর্থ শেষ। এ আরবির মতোই অনেকটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে করে একদিন একবার সূরা বাকারা পড়া হয়, কত আয়াত জানি? 286 নম্বর আয়াত। এর মধ্যে 2টি আয়াত আসমান থেকে স্পেশাল দরজা খুলে আল্লাহ নাজিল করেছেন।
জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সামনে বসা। হঠাৎ করে বড় আওয়াজ হলো। রাসূল বললেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ নতুন একটা দরজা আকাশে খুলেছেন। এই দরজাটা আগে কখনো খোলা হয়নি। নতুন একজন ফেরেশতা আসছে যিনি আগে দুনিয়াতে কখনো আসেন নাই। শেষ দুটি আয়াত রাসূলকে এনে দিলেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা যখন আপনি বলেন আপনার সাথে সাথে উত্তর দেন কে? আপনি যখন বলেন সামি'না, সালাফি ভাই চলে যাচ্ছেন, যেতে হবে, যান, এই কিছু নিয়ে যাও। সামি'না আমরা শুনলাম। ইসলামের সবকিছু শুনবেন তো? শুনবেন তো? না বলবেন ইসলামে এটা নাই, এটা নাই। ইসলামে নাই কি বলেন তো? কি নাই? কি নাই বলেন? নাই কি? আহা, নাই বলতে কিছু ইসলামে নাই। যেমন সূরা বাকারা, গরু সূরা, এরকম গরু সূরা বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত আছে কোনটাতে? নাই। আবার পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? প্রাণীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী কি? পিঁপড়া না, পিঁপড়ার চেয়ে ছোট আছে। কিন্তু ভিজিবল পিঁপড়া কেন এনেছেন? পিঁপড়া নেতৃত্ব ছাড়া চলে না। পিঁপড়া সবসময় নেতৃত্বকে পাহারা দেয়। পিঁপড়া সবচেয়ে বেশি সংগঠিত প্রাণী। আপনি এখানে একটা পিঁপড়াকে মারবেন, ওই পিঁপড়া খবর দিয়ে দিবে আশেপাশে যত পিঁপড়া আছে সামনে ডাকাত একটা আসতেছে, তোরা সতর্ক থাক। যেমন সুলাইমান আলাইহিস সালাম এক পিঁপড়াকে পায়ের তলায় দিলেন, ওই পিঁপড়ার সাথে সাথে খবর দিছে। আপনাদের জিপিএস আর কি? পিঁপড়ার জিপিএস আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর কোনো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারবে না, ঠিক কি না? সাথে সাথে তিনি খবর পৌঁছে দিলেন ওই পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম হেসে ফেললেন। কোন সূরাতে আছে? সূরা নামলের ভিতরে। তিনি হেসে ফেললেন, বলছে এই পিঁপড়ারা সতর্ক হও, এমন একজন হাটে আসতেছেন, তার পায়ের তলে তোমরা পড়ে মারা যাবা। হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না। সতর্ক হয়ে গেল সব। আবার আরেকটা প্রাণীর নাম আল্লাহ ধরেছেন পাখি, আরেকটা ছোট্ট প্রাণী মৌমাছি। কি মাছি? নাহাল, সূরা নাহাল। পৃথিবীর সবচেয়ে অবাক করা প্রাণী হলো মৌমাছি। মৌমাছি যে এলাকায় যত বেশি, ওই এলাকায় ফলন তত বেশি। মৌমাছি, মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল। কথা কন না কেন? কত সুন্দর কবিতা আমরা পড়েছি। ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। একটা ফুলে 24,000 বার ঘুরে মৌমাছি মধু নেয়। একটা অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। যেই ফুল থেকে একবার মধু নেওয়া হয় ওই ফুলে আর কোনো মৌমাছি বসে না। কে শিখালো এই জ্ঞান তাদেরকে? কে শিখালো? আল্লাহ শিখালেন। সে আল্লাহ বলছেন সূরা বাকারা। এই সূরা বাকারা যারা পড়ে রাতের বেলায় তাদের জন্য নূরের ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়। পড়বেন তো সূরা বাকারা? আপনি সূরা বাকারা পড়বেন, আপনার বাড়িতে কারা কারা তাবিজ করতেছে, তারা কালো জাদু করতেছে, আপনি এটা টের পাবেন। আপনি দেখবেন আপনার মেয়ের বিয়ে বন্ধ করে রেখেছে, আপনার ছেলে একসময় খুব ভালো লেখাপড়া করতো, এখন আর পড়াশোনাই করে না। এরকম ঘটনা আছে না নাই? ঘরের ভিতরে একটা ঝগড়াঝাটি লাগিয়ে রাখে। এই ঝগড়াঝাটি থেকে ঘরকে মুক্ত করার একটা সূরা। কি নাম সূরাটা? বাকারা। 3 দিনে একবার পড়েন। কয় দিনে? 3 দিনে। স্বামী স্ত্রী সবাই মিলে পড়েন। সূরা বাকারাটা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। এই সূরা বাকারার ভিতরে 286 আয়াত। ঠিক মধ্যের আয়াতটা হলো তোমরা হলো এমন জাতি যাদেরকে আমি মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি করেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। মধ্য সাথী, শাহিদ মানে সাক্ষী। আচ্ছা বলেন তো, মাটি কাটলে মধ্যখানে একটা মাটি রাখা হয়, এটার নাম কি? আরো জোরে বলেন। এটা কোথায় থাকে? মধ্যখানে থাকে। ঠিক সূরা বাকারার 286 অর্ধেক কত বলেন তো? অঙ্কে তো খারাপ উত্তর। এতক্ষণ লাগলো কেন?
কত? 143 নম্বর আয়াত হলো কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আবার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ঈমানের কথা। প্রথম বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শেষের দিকে 2 নম্বর সূরাতে আবার ঈমানের কথা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ওখানে গায়েবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু কাদেরকে ঈমানে অনুসরণ করতে হবে? ঈমানের প্রথম আদর্শ হলো নবীরা রাসূলরা। ঠিক না ঠিক? আমাদের আদর্শ কোনো বেনামাজি নেতা নয়, আমাদের আদর্শ কোনো চাঁদাখোর নেতা নয়, আমাদের আদর্শ সব নবী আলাইহিস সালাম। আর সব নবীর শ্রেষ্ঠ নবী কোন নবী? আরো জোরে। আমাদের নবী শ্রেষ্ঠ, এই জন্য আমরাও কি শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়রুল কালামি কিতাবুল্লাহ। প্রত্যেক জুমার খুতবায় তিনি হাদিসটা পড়তেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ। সর্বশ্রেষ্ঠ কথা হলো কার কথা? আল্লাহর কথা। সর্বশ্রেষ্ঠ কথা খায়রু হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররুল উমুরি মুহদাসাতুহা। সব নতুন কথাগুলো হলো, নতুন উদ্ভাবনগুলো হলো বেদাত। আর সব বেদাত হলো জাহান্নামে। সব বেদাত কোথায়? বেদাতের মধ্যে কোনো হাসানা সাইয়্যা করবেন না। বেদাত বেদাতি খালাস। কুল্লু বেদাতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। স্পষ্ট কথা, প্রত্যেক বেদাত গোমরাহি। সব গোমরাহি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমরা নেতার সাথে, নামাজি নেতা, কোরআনওয়ালা নেতার সাথে থাকতে রাজি আছি তো? যদি জানও দিতে হয় রাজি আছেন তো? হাত তুলে দেখা না মুসলমান। সূরা বাকারার প্রথম আয়াত কি বলেন? আলিফ লাম। আরো জোরে বলেন আলিফ লাম মিম। এটা কিন্তু একটা আয়াত। এটা কি একটা আয়াত? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এই 2 নম্বর আয়াত। এরপরে 3 নম্বর আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের প্রতি ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে ওরা এটা জানার জন্য ঠেলাঠেলি করবে। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরটা দিয়েছেন, আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন। যাদের অন্তরে বক্রতা আছে এরাই এগুলোর অর্থ জানার চেষ্টা করবে। কোন জ্ঞানী এটার অর্থ জানার চেষ্টা করবে না। যালিকাল কিতাব, ওই কিতাব একটা মাত্র কিতাব, যেই কিতাব দিয়ে দুনিয়াও চালাতে হবে, আখিরাতও চালাতে হবে। ঠিক তবে ঠিক? দুনিয়াতে যারা কোরআন দিয়ে দেশ না চালায়, আখিরাতে কোরআন এদেরকে গর্দানা ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? কোরআন যদি যে চিনবে না, কোরআনও তাকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ জান্নাতে যাবে তাকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো, উপরের দিকে যাও। কি করো? পড়ো, উপরের দিকে যাও। এখন কোরআন পড়বেন না, উপরের দিকে যাওয়া যাবে না। কোরআন পড়বেন না, জান্নাতে যাওয়া যাবে না। আমরা কোরআন পড়বো তো? সবাই পড়বেন তো? দৈনিক কয় আয়াত পড়বেন? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে পড়েন, দৈনিক 150 আয়াত এমনি হয়ে যায়। হিসাব করে নেবেন। 17 রাকাত হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত। ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত। কত হলো?
6, আসরে কত হলো 10, মাগরিবে এশাতে এই 17 রাকাত ফরজ। এটা কার হক? আল্লাহর হক। এটা পড়বেন না আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। খালাস, এটা পড়তে হবে আপনাকে। আবার সূরা মাআরিজের ভিতরে আল্লাহ বলছেন, যারা নামাজকে হেফাজত করে ফি জান্নাতি মুকরিমুন, আমি সম্মানের সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেই। এই জন্য আপনি বলবেন না যে নামাজ দিয়ে জান্নাতে যাবে, তো আমি পাইনি কোথাও। খবরদার, এটা যেন আপনার মুখে না আসে কখনো। অনেক সুন্দর করে আল্লাহ বর্ণনা করছেন সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত, প্রত্যেকটা আয়াতের ভিতরে বরকত রহমত দিয়ে ভরে দিয়েছেন কে? প্রত্যেকটা আয়াতের ভিতরে হেদায়েত দান করেছেন কে? তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের ভিতরে এমন কিছু নাই যেটা জীবনে লাগবে আমি দেইনি, এরকম কিছু কোরআনের ভিতরে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব কি? আপনি নিজেই তো গায়েব। আপনার হাসি, আপনি কেন হাসেন? আপনি কি দেখেন? আপনি যখন হাসেন, মানুষ জিজ্ঞেস করে কেন হাসেন? ভিতরে কি লাগতেছে? ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আনন্দ কি দেখানো যায়? আপনি কাঁদেন, কেন কাঁদেন? কেন কাঁদেন? দুঃখে কাঁদেন, দুঃখটা দেখানো যায় না। আপনার রক্ত চলাচল করে, দেখেন আপনি? দেখেন না। আপনি যে জমিনে ফসল রোপণ করেন, ফসল রোপণ মাটির ভিতরে দিয়ে যখন মাটি দিয়ে ঢেকে দেন, তখন বীজটা বের হয়। ঢাকার আগে বীজটা বের হয় না। সব গায়েব, আনসিন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অকুপাইড করে রেখেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। গায়েবের প্রতি তারাই ঈমানের দাবি করতে পারে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় এসেছে, একটা নামাজ কায়েমের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না। একটাও নামাজ কায়েম করতে চায়নি, নামাজ তো জানেই না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর সুন্দর কথা বলতেন। এক লোকের জিজ্ঞেস করছে, এক হুজুর, ভাই আপনি আমারে আপনার ঘরে দাওয়াত দিয়েছেন, আপনি ফজর নামাজ পড়ছেন? কয় হুজুর পড়ছি। ফজর না পড়ে উপায় আছে? কয় রাকাত? 12 রাকাত। তো ভিতরের থেকে বউ দেখাইতেছে কয় রাকাত? সুন্নত 2 রাকাত আর ফরজ। তো ঘরে যাওয়ার পরে স্বামীরে জিজ্ঞেস করলো, তোমারে এতবার করে দেখাইলাম 4 রাকাত, কয় 12 রাকাত কয়ে হুজুরে থামাইতে পারি না, 4 রাকাত করলে তো আমার মাইর তো দিল। আল্লামা সাইদি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি। এক নেতাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ফরজ কয়টি? নেতা কইছে 12টি। কইতে কইতে 24টা কইছে। কয় কি ব্যাপার? কইলেন 12টা, কইছেন 24টা। নাক দোয়া, চোখ দোয়া, জিব্বা দোয়া, পানি দোয়া, ঠ্যাং দোয়া, হাত দোয়া, যা আছে সব দোয়া। কয় আছে আরো বেশি, কই নেই আর কি শরমে। এরকম নেতা আমাদের দেশে বেশি না কম? এরকম নেতার পিছনে আমরা দৌড়াবো না। কারণ আমাদের নিঃশ্বাসটা বন্ধ হলে আমরা যাব কোথায়? কবরে যেতে হবে। আপনার জানাজার দরকার আছে না নাই? যিনি নামাজই পড়েন না, তার আবার কিসের জানাজা? তোমার জানাজা তো কবুল হবে না। তোমার জীবনে যদি নামাজ নাই, তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। গায়েবের প্রতি যারা ঈমান আনবে তাদের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। যেমন দিন কায়েম করা। সূরা শুরার ভিতরে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আগে দিন কায়েম করো, তারপরে নামাজ। মক্কার 13 বছরের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজের দাওয়াত দেন নাই, কখনো যাকাতের দাওয়াত দেয়নি, রোজার যাকাত দেন নাই, হজের দাওয়াত দেয়নি। দাওয়াত দিয়েছেন একটাই, লা ইলাহা মুহাম্মাদুর। এক আল্লাহর আইন মানতে হবে, আর নেতা মানতে হবে একজন। তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এক আল্লাহ, এক নেতা। ঠিক তবে ঠিক? আমার নেতা, তোমার নেতা নাকি ছাতা মাথা? কত নেতা! এই সব নেতার জায়গা হবে জাহান্নাম। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন, নেতাদেরকে ডাকা হবে। নেতাদেরকে কর্মীরা বলবে, আল্লাহুম্মা আতিহিম দাইফাইন মিনাল আযাব আলআনহুম লাআনান কাবীরা। হে আল্লাহ, এই নেতাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, ওদেরকে লানত দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? কর্মীরা বলবে, ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। হে আল্লাহ, এই নেতাদেরকে আমরা অনুসরণ করেছি,
ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতারা, লিডার, লিডার, নেতার নাম কি? জোরে বলেন। লিডার নাম না করলে নেতা রাগও করে, লিডার কইলে নেতা। আপনাদের এখানে অবশ্য নাই লিডার, লিডার। ইন্না আতানা সাদাতানা, আমরা অবশ্যই অনুসরণ করছি আমাদের নেতাদেরকে, ও কুবারানা, আমাদের বড় বড় পান্ডাদেরকে। ফাদাল্লাউনা, এরা আমাদেরকে গোমরা করেছে, এরা আমাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, এরা আমাদেরকে দিয়ে সন্ত্রাসী করেছে, এরা আমাদেরকে দিয়ে মায়ের বুক খালি করেছে। ঠিক কিনা বেটি? একটা ভ্যানালা কত পয়সা পায়, তার থেকে চাঁদা নাও কেন? ভ্যানালা ভাইয়েরা একসাথে হয়ে চাঁদাবাজদেরকে ধরে পিটান, হাড়গোড় ভেঙে দেন। 10টা ভ্যানালা যদি একসাথ হয়, 10টা চাঁদাবাজকে সামলাতে এদের জন্য 2 মিনিটও লাগবে না। কারণ যারা ভ্যান চালায় এদের হাত শক্ত থাকে লোহার মতো, এক চোয়াট দিলে ওই চাঁদাবাজের গালের দাঁত সব খুলে পড়ে যাবে। কিন্তু ভদ্র আমাদের দেশের লোকেরা কয় ঠিক আছে, যাহ বেড়া, 10 টাকা লয়ে চলে যা। তো কেন তুমি নিবা সেখান থেকে? কোনো চাঁদাবাজের জায়গা বাংলাদেশে হবে না। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত তুলে দাঁড়ান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। চাঁদা কাউকে আদায় করতে দেব না, নিজেরাও চাঁদাবাজি বন্ধ করব। ঠিক আছে? ঠিক। আমরা নামাজ কায়েম করব, নিজে সালাতে যাব, ছেলেকে নিয়ে যাব, মেয়েকে নিয়ে যাব। মেয়ে মায়ের সাথে নামাজ পড়বে, ছেলে বাপের সাথে মসজিদে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, আসরের নামাজে গেলেন, ছোট্ট হাসান দৌড়িয়ে গিয়ে রাসূলের মাথায় বসে গেলেন। আসরের সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, হয়ে আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কোনো কাজ তিনি করতেন না, আল্লাহ ওহী করলে কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমাদের ছোট বাচ্চাদেরকেও নামাজে যখন আমরা দাঁড়াবো, আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে দাঁড়াবে। বাচ্চা আপনার ঘাড়ে উঠে বসে থাকবে, আপনি বাচ্চাকে সরাবেন না। আবার অনেক লোক আছে বোরে ধমকায়, বাচ্চা সামলাতে পারো না, আমি নামাজ পড়তেছি দেখো না। ও হাদিস জানে না। রাসূল সালাতে যেতেন, হাসান ঘাড়ের উপর, হোসাইন পিছনে ঘোড়া বানাইতেন। হাট হাট, ঘোড়াকে কি বলি আমরা? হাট হাট বলি। রাসূল সেজদায় পড়ে থাকতেন। যতক্ষণ ওনারা নামতেন না, ততক্ষণ রাসূল কোথায় থাকতেন? সেজদায় থাকতেন। বরকত। হাসান হুসাইন দুইজন রাসূলের সাথে সালাত পড়তে পড়তে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার ছোট বাচ্চা 3 বছর বয়স থেকে যদি আপনার সাথে নামাজ পড়ে, 7 বছর বয়সে এসলে তো সে ইমাম হয়ে যাবে। আল্লাহ আমাদের ঘরকে নামাজি বানায়া দেন। রিপোর্টে লিখতে হয় নামাজ জামাতে হয়েছে কিনা। ঠিক না ঠিক? নামাজই তো পড়ে না, জামাত কি রাখা? হ্যাঁ, পড়বেন তো নামাজ সবাই। আপনার নামাজ আপনাকে পড়তে হবে। ঠিক না ঠিক? কোন হুজুর আপনার জন্য নামাজ পড়ে দিলে সেটা কবুল। এরপরই আরেকটা জিনিস, নামাজের সাথে পকেট লাগবে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন নামাজ আদায় করবা, আল্লাহর রাস্তায় যা আল্লাহ রিজিক দিয়েছেন খরচ করবা। এই যে এখন খরচের সময় এসেছে, একজন মানুষকে ইসলাম পৌঁছানোর জন্য খরচ করছেন, এই খরচ তো আল্লাহর রাস্তায় যাবে। একজন গরিব মানুষ, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের, তার কাছে সাহায্য পৌঁছিয়ে দিয়েছেন, খুশি হবেন কে? বেলালের মতো গরিব এখানে একজনও নাই। আছেন কেউ বেলালের মতো গরিব? একজনও নাই। নিজের কাপড়টাও নিজের না। এই বেলালকে রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে ইকলালা। হে বেলাল, তুমি খরচ করো, তুমি মনে করো না আরশের মালিক শূন্য হয়ে গেছেন, আরশের মালিক তোমাকে কিছু দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে খরচ করে মুনফিকান খালাফান ও মুমসিকান তালাফান। রাসূল বলছেন, যে খরচ করে আল্লাহ তার ওই খরচের জায়গাটা 700 গুণ বরকত দিয়ে ভরে দেয়। আর যে খরচ করে না তাকে ধ্বংস করে দেন কে? এই সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি
সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন তো সবাই? হ্যাঁ, আমি কিন্তু খাই নাই, আমি আপনার সাথে আছি। হ্যাঁ, না খাইলে মুসলমানদের শক্তি বাড়ে বেশি। এখন খাইতে খাইতে সব কাহিল হয়ে গেছে, ঠিক না বেঠি? খাবেন কম, খাওয়াবেন বেশি। বদর যুদ্ধ বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর উহুদ যুদ্ধে হারছেন কোন মাসে? পেট ভরা সবার, এই জন্য হারে গেছে। পেট ধরলে এমন জিতে যায় না, পেট সামলাবে না, জিতবে। এই জন্য রোজা রাখবেন বেশি, খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আপনি কিছু কাজের কথা বলে দেন। রাসূল 4টা কাজের কথা বললেন। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রসার ঘটাও। কি সালাম? সালাম কি দিবেন? সালাম। সালাম যাকে পাবেন তাকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফশাউস সালামাতি ওয়া তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ঘুম ভালো না নামাজ ভালো? হ্যাঁ, এটা কখনো পরীক্ষা করেছেন? রাতে ঘুম না আসলে তো ঘুমের ট্যাবলেট খেয়ে সিটে শুয়ে থাকেন। যখনই ঘুম আসবে না কোথায় দাঁড়াবেন? নামাজে। রাসূল দাঁড়াতেন। নামাজ যত লম্বা বরকত তত লম্বা। যত লম্বা নামাজ তত লম্বা রহমত নাজিল করবেন কে? যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। আপন বাপ, আপন চাচা, আপন ভাইয়ের সাথে কথা বলে না, এরকম অনেক ভাই আছে না নাই? নিজের চাচাকে দাওয়াত দেন না, বাইরের সব লোক এসে মেয়ের বিয়ে খেয়ে যাচ্ছে। আপনি চাচা পাশের বাড়ি, আপনি দাওয়াত দিলেন না, আপনি জান্নাতে হতে পারবেন না। যে নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাসূল বলছেন পুলসিরাতের গোড়ায় সিলায়ে রেহম বসে থাকবে। পুলসিরাতের গোড়ায় সিলায়ে রেহম, নিকট আত্মীয়র সম্পর্ক বসে থাকবে। রহমান থেকে রেহম, আল্লাহকে জিজ্ঞেস করবে, রেহেম হে আল্লাহ আমাকে কি দিয়েছেন? বলছে তুমি কি চাও? বলছে আপনার রহমান থেকে আমার নাম, আপনি আমাকে দেন, যে আমাকে রক্ষা করবে আপনি তাকে রহমত দান করে দিবেন, যে রক্ষা করবে না তার সাথে আপনি রহমত ছিন্ন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে দেয়। রাসূল বললেন দুটি কাজ করো। কয়টি? দুটি কাজ করো। পিতামাতার খেদমত করো। কার খেদমত? পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়র খেদমত করো, আর অন্যের উপকার করো, তাহলে তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? তুমি যা কিছু খরচ করবা আগে পিতামাতাকে দিয়ে খরচ শুরু করো। পিতামাতা থেকে কখনো হিসাব চাইও না, কারণ পিতামাতা বিনা হিসাব তোমার পিছনে খরচ করেছেন। কত টাকা লেগেছে কখনো হিসাব করেন নাই, কত কষ্ট করে পিতামাতা খরচ করে, সেই পিতামাতার জন্য আগে খরচ করো। করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? বৃদ্ধাশ্রমগুলো জ্বালিয়ে দেন। কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কোন মুসলমান নেওয়া জায়েজ নাই। আপনি দেখবেন কোন হাফেজের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই, কোন মাদ্রাসার হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। ঠিক না বেটি? কথা বলেন না কেন? কোন ইমামের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। কারা পাঠায়? মাস্টার ডিগ্রি পাস করেছেন, তিনি ডিসি হয়েছেন, পরিচয় দিতে কষ্ট লাগে পিতামাতা, গরিব মানুষ, কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বৃদ্ধাশ্রমে পাঠালেন আপনার উপর গজব নাজিল হবে, কারণ আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াতে, লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ বলে এমন জায়গায় নিবা না যেখানে উফ আসে মুখে। বৃদ্ধাশ্রমে যারা থাকে সারাক্ষণ কি করে? উফ আফ, সারাক্ষণ চোখে পানি। ঠিক না ঠিক? সারাক্ষণ কাঁদতে থাকে। কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, একজন মানুষের বয়স বাড়লে কার সাথে থাকলে ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন। একজন যখন নানা হয়, দাদা হয়, নাতিরা যখন তাকে ঘিরে থাকে সে বয়সের ভার আর অনুভব করে না, বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে যায়। ঠিক না বা ঠিক? মনেই থাকে না সে যে বুড়া, মনেই থাকে না সে যে বুড়া। নাতিরে একটু কুতুকাতি দেয়, নাতিরে একটু জড়ায়া ধরে, নাতিও খুশি, নানাও। আপনারা বুঝতেছেন না বোধহয় কথা। পিতামাতাকে কোথায় রাখবেন?
কোথায়? তিন ভাই, তিন ভাই ঢাকায় চাকরি করো, পিতামাতা বাড়িতে একা, তোমাদের উপরে লানত। এক ভাই বাসায় থাকবা, পালাক্রমে এক ভাই বাসায় থাকবা। লা তাকুল লাহুমা উফ, উফ শোনার জন্য কাছে থাকা দরকার না, দূরে থাকতে হবে। কাছে থাকবেন। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। না পারবো না, পারবো না, গলা উঁচিয়ে কথা বলো না। ভিক্ষুক, পিতামাতাকে আল্লাহ একই মর্যাদা দিলেন। ভিক্ষুকে বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকের সাথে মাথা ঝিলকি দিয়ে কথা বলবা না। রাসূলের কাছে এক ভিক্ষুক এসেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওঁট দেন। কি দেন? কথা কন না কেন? ওঁট, আপনার কাছে ওঁট চালিয়ে দিবেন, ঘুষা দিবেন দুইটা। যদি 500 টাকা চায় দৌড়ে এটারে কাহিল করে ফেলবেন। রাসূলের কাছে এসে কি চাচ্ছে? ওঁট চাচ্ছে। দুটো হাদিস আছে। রাসূল বললেন না, তোমার ওঁটে ছাও দেবো। রাসূল মাঝে মধ্যে একটু মজাক করতেন, কয় না ওঁট দেন, কয় না ওঁটে ছাও দেবো। বেটার মন খুব খারাপ। রাসূলের মন খারাপ কেন? কয় চাইলাম ওঁট দিবেন ছাও। রাসূল বললেন সব ওঁটই তো কোনো না কোনো ওঁটে ছাও। ঠিক না ঠিক? আমরা এই যে এখানে বসে আছি, আমাদের বাপ মা আছে না নাই? এই যে মুখলেস ভাই এখন অনেক সন্তানের বাপ, ওনারও বাপ মা ছিল কিনা? কি সুন্দর মজাক করলেন। আরেকটা ঘটনা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমানের কাছে গিয়ে বলো সালাম দাও, আমি তোমাকে একটা উট দিতে বলেছি। বলছে রাসূল শুকনা উট দিলে হবে না, মোটা কাটা দিতে হবে, একদম তাজা তন তাজা দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখে পিঁপড়া চাউল টানতেছে। ওসমান পিঁপড়াকে থাপড় দিয়ে কি নিচ্ছে? গম নিচ্ছে। ওই ফকির কয় জীবনে আমি কিপটা দেখছি, এরকম কিপটা আমি দেখিনি। আয়সা পড়ছে, হুজুর আমারে কার কাছে পাঠিয়েছেন? কয় ইকরা আলাইহি সালামি। ইসলামের নিয়ম হলো নিচের লোকদেরকে উপরের লোকদেরকে, নিচের লোকেরা উপরের লোকদের সালাম পৌঁছায়। ঠিক না ঠিক? আর আমরা কি করি? আমরা উপরের লোকদেরকে দেখলে শুধু সালাম দিতে থাকি। রাসূল সালাম পাঠালেন কাকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ইকরা আলাইহি সালামি, তুমি আমার সালাম দাও। গিয়ে দেখে এবার বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, তিনি দৌড়িয়ে দৌড়িয়ে ধরতেছেন। আবার গেল ইয়া রাসূলুল্লাহ আমি চাইতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে গিয়ে সালাম দাও। সালাম দিলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম। তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন কি কি করতে পারি আপনার জন্য? এদের বাদামগুলো কিনবেন বেশি করে। অনেকে দেখছি তাড়িয়ে দেন এদেরকে। এদেরকে তাড়াবেন না, এদেরকে তাড়াবেন না। আমাদের নেতাগুলো চোর না হলে এরা বাদাম বেচতে হতো না। এসব প্রোগ্রামগুলোতে অনেক গরিব মার্কেটিং নিয়ে আসে, কিনবেন আপনারা ব্যাপক হারে, যাতে করে এদের এক মাসের খোরাকি হয়ে যায়। এই যে ছোট ছোট ছেলেগুলো হাতে বই রাখা দরকার ছিল, এই বাদাম বেচে পরিবার নির্বাহ করতেছে। এদের দিকে চোখ উল্টাবেন না, এমনি করে তাকাবেন না, খবরদার। ওয়াম্মা সাইলা ফালা তানহার। এরপরে বললেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ফকিরদের ব্যাপারে বললেন কুল্লাহুমা কাওলাম মাইসুরা, ফকিরদের সাথে মুখে হাসি দিয়ে কথা বলবা, আর পিতামাতার সাথে কথা বলবা নরম কথা। কি কথা? কারীম মানে হলো নরম, কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে হলো ডিগনিফাইড, কারীম মানে হলো সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলবা। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। এই তিনটা কথা বলার পরে আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার সন্তান, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এরপরে এই চারটা কাজ করার পরে দোয়া করো রব্বির হামহুমা। পারেন না বোধহয় দোয়াটা? কি জামে দোয়া, এটা করবেন। রাসূল বলছেন মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ আনকাতা আনহুর রিজিক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক আল্লাহ কমায়া দেয়, তার রিজিক কমে যায়, তার বরকত কমে যায়, তার সব কিছু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। পিতামাতার জন্য তাহলে খরচ আগে কার জন্য করব? পিতামাতার জন্য। ওসমান রাদিয়াল্লাহু ঘটনা শেষ করছি। ওসমান বললেন আস্তা বলে গিয়ে যে কোনো একটা ওট নাও। ফকির বলল যে একটাও পছন্দ হয় না। আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম? বলল ঠিক আছে অপেক্ষা করো,
আমার ব্যবসায়িক উটগুলো আসতেছে, ওগুলো আরো তাজা। আপনারা জানেন উট একটার পিছনে আরেকটা চলে, হাতি একটার পিছনে আরেকটা চলে, লাইন ধরে চলে। এখন অনেকগুলো উট আসতেছে ব্যবসা থেকে, প্রত্যেকটার পিঠে ব্যবসার সামান। ভিক্ষুক সামনের উট ধরে টান দিছে, এখন পিছনে 15-20টা সব চলে যাচ্ছে। মাহুত এসে বলছেন, ইয়া ওসমান, আপনি যাকে পাঠিয়েছেন ও তো প্রথম উট ধরে টান দিয়েছে, এখন সবগুলো চলে যাচ্ছে। বলছে সব ভিক্ষুকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, হাসলো না, কারণ ঘটনা বুঝেননি আপনারা। ইসলাম যে কত বড়। এখনো ওসমানের অ্যাকাউন্ট চালু আছে, এখনো ওসমান রাদিয়াল্লাহু আনহুর অ্যাকাউন্ট চালু আছে মদিনায়। কয়েকদিন আগের নিউজ দেখলাম, সেই ওসমান বললেন সব দিয়ে দাও। ভিক্ষুক মানে করলো এরপরে বোধহয় মায়ের আসতেছে। ভিক্ষুক বলছে, ওসমান আপনার হিসাব আমি বুঝলাম না, আপনি পিঁপড়ায় গম খায়টা পছন্দ করেন না, বাতাস তোলা উড়িয়ে নেয় পছন্দ করেন না, এতগুলো উট আপনি আমাকে দিচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গমের মালিক হলো জনগণ। একটা গম আমার সামনে দিয়ে চুরি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি করতে হবে, ঠিক কি না? আমাকে জবাবদিহি করতে হবে, তোমার সামনে দিয়ে এটা চুরি হলো কেন, আমি সেটা বাঁচাচ্ছি। এগুলো কার সম্পদ? জনগণের সম্পদ। আর দান করতে বলেছেন কে? রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়াও যদি দান করতে বলে আমার কোনো আপত্তি। এই হলো ইসলাম। সামনে বাংলাদেশে যে বরকত আল্লাহ দিয়েছেন, বিশেষ করে উত্তরবঙ্গ সম্পদের ডিপু। উত্তরবঙ্গে নাই এমন কোন সম্পদ পৃথিবীতে নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। চাউল আছে না নাই? ডাল আছে না নাই? আম আছে না নাই? কয়লা আছে না নাই? নাই কি? নাই কি? নাই সৎলোক। অভাব হলো কি লোক? সৎলোক। যা পাইছি সব কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি? যা পেয়েছি অধিকাংশ নাউজুবিল্লাহ, অধিকাংশ কি নাউজুবিল্লাহ। এই জন্য সামনের নেতৃত্ব নির্বাচন করব যারা আল্লাহকে চায়, আমরা তাকে চাই, ঠিক না ঠিক? কোন নেতা যদি বেনামাজি হয়, স্পষ্ট ঘোষণা দিয়ে তার পিছন থেকে সরে আসতে হবে। বেনামাজির আনুগত্য আমরা করব না। কোন নেতা যদি চোর হয়, ওর চোরামি ধরাইয়া দিয়ে ওকে আইনের হাতে সোপর্দ করে ওর পিছন থেকে ভেগে আসতে হবে। الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك نبي আপনার কাছে যা নাজিল করেছি তার উপর ঈমান আনতে হবে। আপনার আগের নবীদের উপরে যা নাজিল করেছি ঈমান আনতে হবে। অন্য কোন কিতাব দিয়ে দাওয়াত দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, একটা কিতাব দিয়ে দাওয়াত দিতে হবে, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন ছাড়া কারো দাওয়াত গ্রহণযোগ্য হবে? কোরআনই তো আপনাকে চিনবে না। রাসূল বলছেন, আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে আগে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল। ইসলামে শরিয়া আইন আছে না নাই? চোরের হাত কাটার আইন আছে না নাই? তবে আমরা যে জন্য চোরে মারি, এই মায়ের চোরের কপালে জোটার কথা ছিল না। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা চুরি করে এরে বেদড়ক পিটায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন, ক্ষুধার যন্ত্রণায় যে চুরি করবে তার ক্ষুধা নিবারণ করে তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওমর ফারুক যখন ক্ষমতায়, তখন মিশরে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ বুঝেন তো? খাওয়া দাওয়া পায় না। যেমন মঙ্গা ছিল উত্তরবঙ্গে, আল্লাহ মঙ্গা মুক্ত করে দিয়েছেন। এখন উত্তরবঙ্গের খাওয়া দিয়ে সারা বাংলাদেশ চলে, সারা দুনিয়া চলে, ঠিক না ঠিক? আপনাদের পোলাও চাল আমি ইংল্যান্ডে বসে খেয়েছি। আপনাদের পোলাও চাল কোথায় যে আপনারা নিজেরাও জানেন না। আপনাদের এই যে কয়লাগুলো, কয়লা ধুইলে ময়লা, আপনাদের কয়লায় কোনো ময়লাই নেই। এক ট্রাক কয়লা 17 লক্ষ টাকা বিক্রি হয়। এত বিশুদ্ধ, শুধু খনি থেকে উঠায় আর ট্রাকে ভরে আর নিয়ে যায়। এরকম হাজার কোটি ট্রাক এখনো মজুদ আছে না নাই? আল্লাহ পুরো উত্তরবঙ্গকে সম্পদ দিয়ে ভরে রেখেছেন। কারণ কি? কারণ উত্তরবঙ্গের লোকেরা অল্পে তুষ্ট, খুব বেশি খাই করে না। এই জন্য উত্তরবঙ্গের চোর কম না বেশি? হ্যাঁ, কয় বেশি বলে? অল্প কয়টা চোর, বাকি তো সবে ভালো। চোরগুলো কম, ঠিক না ঠিক? যা নাজিল করেছি নবীদের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ইনসাফের প্রতীক। সব নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেছেন।
এই জন্য নবীদের উপর ঈমান আনতে হবে আর আখিরাতকে চোখের সামনে রাখতে হবে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে ইয়াকিন করতে হবে। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইয়াকিন তিন প্রকার। যেমন আজকের মাহফিলে এসেছেন, এটা ইয়াকিনের অংশ। আগে শুনেছেন মাহফিল হবে, পোস্টার দেখেছেন, কিন্তু যখন আসলেন এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? চোখে দেখে বিশ্বাস করলেন, চোখে দেখলেন অনেক সুন্দর সুন্দর মেহমান এসেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, এখন চলে যাবেন, এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে চুরি করবেন না। আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে চাঁদাবাজি করবি না। আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে রাস্তার গম তুই চুরি করে খাবি না। কারণ আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজের 30। যত জিনিস চুরি করবেন সব কোথায় থাকবে? কোথায়? ঘাড়ের মধ্যে থাকবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এত ছোট ঘাড়ে এত সুরাজ জিনিস কেমনে উঠবে? যেমন একটা লোক রাস্তার গম চুরি করছে, রাস্তার ইট চুরি করেছে, লক্ষ লক্ষ ইট চুরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাড় যেটা করে দেয়া হবে, উহুদ পাহাড়ের মতো তার ঘাড়টাকে চওড়া করে দেয়া হবে। এখন উহুদ পাহাড়ের মতো যদি ঘাড় চওড়া হয়, উত্তরবঙ্গে আসতে রাস্তার যত ইট খেয়েছে সব উঠানো যাবে কিনা? কথা বল না কেন? সব ঘাড়ে করে নেতা সাহেব উঠবেন, আপনারা দেখবেন আলহাজ নেতা ইট চোর, আলহাজ নেতা গম চোর, আলহাজ নেতা ওই যে খনির কি চোর, কয়লা চোর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চোখের সামনে আখিরাতকে রাখতে হবে। এই জন্য আত্মসমালোচনার দরকার। কোথায় কথা বলেন? আত্মসমালোচনা আছে না নাই সবার জীবনে? জামাত ইসলামের রিপোর্ট বইয়ের সর্বশেষ ঘটনা কি? আরো জোরে বলেন। আত্মসমালোচনা, নিজের সমালোচনা। চোখটা বন্ধ করবেন, করে কয়জনকে বাজে কথা বলেছেন, কয়জনের সাথে বাজে ব্যবহার করেছেন, কয়জনের হক দেন নেই, বোনের হক মেরে খেয়েছেন, প্রতিবেশীর হক মেরে খেয়েছেন, এই সবগুলো স্মৃতিতে আনবেন। পরের দিন সকালে উঠে তাদের হক তাদেরকে দিয়ে দিবেন, আর মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবেন। আত্মসমালোচনা করবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নাও। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে ওই মহিলা সাহাবীর মতো জীবন হবে। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, স্বামী বিদেশে, জিনা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হে রাসূল, আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, তিনি যখন গোপনে জিনা করেছেন, গোপনে কেউ যখন অপরাধ করে, গোপনে যদি আল্লাহর কাছে মাপ চায়, মাপ করে দিবেন কে? কিন্তু প্রকাশ্যে যদি কেউ চুরি করে, কোনো গুনাহ করে, প্রকাশ্যে বিচার করতে হবে, এই হুকুম দিয়েছেন কে? ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন প্রকাশ্যে এদের বিচার করতে হবে, প্রকাশ্যে মুমিনের একটা গ্রুপের সামনে বিচার করতে হবে। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার মহিলা বললেন, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আবার বললেন, আমি জিনা করেছি, শাস্তি দেন। কোন জিনিস তাকে সেখানে নিয়ে গেছে? সেখানে নিয়ে গেছে একমাত্র আখিরাতের চিত্র। আখিরাতে লক্ষ কোটি মানুষের সামনে আমি জিনাকার হিসেবে উঠতে পারবো না। কোরআন অনুযায়ী আমাকে বিচার করে দেন, যাতে ওই বিচারের জন্য আমার আখিরাতে আসামি না হতে হয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, চারটা কাজ যে মায়েরা করে সবগুলো জান্নাতের দরজা খোলা। প্রথম 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য। কার আনুগত্য? আরো জোরে বলেন। স্বামীর আনুগত্য করা। 4 নাম্বার কি? লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত। মায়েরা চোখ হেফাজত করবেন, লজ্জাস্থান হেফাজত হবে। পুরুষেরা চোখ হেফাজত করবেন, লজ্জাস্থান হেফাজত হবে। সূরা নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তাদের চোখটা যেন অবনত রাখে। একটা মেয়েকে দেখলেন রাস্তায়, সাথে সাথে চোখটা কোথায় যাবে? নিচে যাবে। আর পড়বেন কি? নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে কোনো গুনাহ লেখা হবে না। কয় হুজুর একবার দেখা যায় যাচ্ছে, খবরদার। চোখ পড়বে, নামায় ফেলবেন। আর নামায় ফেলার পরে ভিতর থেকে দেখবেন একটা জিনিস আপনার খোঁচা, আরেকবার দেখ, আরেকবার দেখ।
আরেকবার দেখ, ওটাকে ওটাকে ওই আরেকবার যখন দেখবেন ওই চোখে সীসা গরম করে ঢেলে দেয়া হবে। খবরদার, আপনার চোখকে অবনত রাখেন, আপনার চোখকে অবনত রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন। কোন সংগঠন লজ্জাস্থানের হেফাজত শিখায় না, একমাত্র জামাত ইসলামী ছাড়া। নামাজের সময় হয়ে গেছে না? আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাআল্লাহ? সময় আছে আরো কিছু। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল বলছেন, তোমার পেটে বাচ্চা এসেছে? মহিলা বললেন, বাচ্চা এসেছে। রাসূল বললেন, তুমি অপরাধী, কিন্তু বাচ্চার কোনো অপরাধ নাই, তুমি যাও, বাচ্চা খালাস হলে এসো। পাহারা দিয়েছেন কে? তাকওয়া। পাহারা দিয়েছে কে? তাকওয়া। আল্লাহ ছাড়া আর কেউ নাই তার কাছে। বাচ্চা প্রসবের পরে আসলেন, রাসূল বললেন, ফিসালহু ফি আমাইন, 2 বছর তার দুধ পান করার ক্ষমতা দিয়েছেন কে? 2 বছর তাকে দুধ পান করাবা। দুধ পান করানোর পরে 2 বছর পরে আসলেন, একটা শুকনা খাবার বাচ্চার হাতে দিয়ে হাজির হলেন। মহিলা জানতেন এই শাস্তি নেওয়ার পরে জীবন আর থাকবে না। বিয়ের পরে যদি কেউ জিনায় ধরা পড়ে তার শাস্তি কি? কোমর পর্যন্ত তাকে মাটিতে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে দেয়া। ওই মহিলাকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুক পর্যন্ত গাড়িয়ে দাও, বুক পর্যন্ত গাড়িয়ে দাও। বুক পর্যন্ত গাড়িয়ে দেয়া হলো, চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। একজন সাহাবীর গায়ে 1 ফোঁটা রক্তের ফোঁটা গিয়ে পড়েছে। তিনি একটা গালি দিলেন, রাসূলের কান স্পর্শ করলো। রাসূল দেখে বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? জানো নাকি এই মহিলার পজিশন আল্লাহর কাছে কি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি তওবা তিনি করলেন! এই শাস্তি তিনি নিলেন, আর আখিরাতে তাকে কোনো শাস্তি নিতে হবে না। বিল আখিরাতে হুম ইউকিনুন। যে কোনো দলের ভাইরা শুনেন কান খাড়া করে, আপনি যার সম্পদ চুরি করেছেন, যার জমি আত্মসাৎ করেছেন, সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবেন না। ঠিক না ঠিক? আপনি তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন, আপনার বাপ চুরি করেছে, আপনার ওদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন, মাফ নেন। ওরা যদি না দাবি দেয় আপনার মাপ নাই। আপনি কাউকে হত্যা করেছেন, অনেক সন্তান মায়ের বুক খালি হয়েছে অনেকবার, আপনাদের উত্তরবঙ্গে হয়নি? সাইদের বাড়ি কোথায়? এই দ্বিতীয় আন্দোলনের তো প্রথম নেতাই হল সাইদ। সাইদ কিয়ামতে বলবে, আল্লাহ এই লোকগুলো আমাকে হত্যা করেছে। হত্যার মূল আসামি হলো হাসিনা। মূল আসামিকে হাসিনা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে 4টা গুনাহ, তার 4টা শাস্তি তার জন্য। কয়টা? 4টা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম। দ্বিতীয় হলো খালিদান ফিহা, স্থায়ী হবে। লাআনাল্লাহ, আল্লাহ লানত তার উপর। ও গাযাবা আলাইহি, আল্লাহর গজব তার উপর। আল্লাহুম আযাবুন আযীম, জঘন্য আযাবের মধ্যে আল্লাহ তাকে ঠেলে দিবেন। মান কাতালা মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 33। যে যার আত্মীয়কে অন্যায়ভাবে খুন করা হয় ওই লোকদেরকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে দেয়। যার আত্মীয়কে অন্যায়ভাবে খুন করা হয়, খুন করা হয়েছে কাশেম আলী মিন্টুকে, খুন করা হয়েছে, ফাঁসিতে দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামীকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে মুজাহিদকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে কাশেম আলী মিন্টুকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে কাদের মোল্লাকে। ঠিক না ঠিক? এদের সন্তানরা সামনে দেখবেন ক্ষমতায় চলে আসবে। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। এই জন্য আখিরাতকে সামনে রাখবেন। এই 5টা কাজ যার আমলনামায় থাকবে, প্রথম কি বলেন? ঈমান। প্রথম কি? আরো জোরে বলেন। ঈমান। 2 নম্বর কি? সালাত। 2 নম্বর কি? সালাত। 3 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। 3 নম্বর কি? আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর নবীর উপর জান নাযিল হয়েছে, সবকিছুর ঈমান আনা। 5 নম্বর আখিরাতকে সামনে রাখা। বিল আখিরাতে হুম ইউকিনুন। এই 5টা কাজ যে করবে তার পরিচয় যাই হোক, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ বলছেন এই 5টা কাজ যার মধ্যে থাকবে আমার হেদায়েত আমি তাকে দান করে দিলাম, তার দুনিয়াও সফল আখিরাতও সফল। এই সফলতার ভিতরে আমরা থাকতে চাই তো? থাকতে চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আরো চিৎকার করে বলে আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? অত্যন্ত শর্ট নোটিশে প্রিন্সিপাল মুজাফফর সাহেব, ওনার ভাইরা ভাই হলো এখানে প্রিন্সিপাল, না কি এখানে কি সুপার? আচ্ছা সুপার, ও দাখিল হলে সুপার, আর কামেল হলে আলেম হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন তো বাংলাদেশে কিন্ডার গার্ডেনেরও প্রিন্সিপাল হয়, ক্লাস 5 পর্যন্ত স্কুল এটার প্রিন্সিপাল। আমি বললাম ভাই আপনি কোন কলেজের? সুলতান কিন্ডার গার্ডেন। এটা কি জিনিস? এটা 5 পর্যন্ত, তো প্রিন্সিপাল হলেন কেমনে মিয়া? আপনি তো প্রাইমারি শিক্ষক, আপনি প্রিন্সিপাল হলেন কেমনে? আমরা এই প্রতিষ্ঠানের জন্য কিছু ডোনেট করে যাব, কিছু দান করে যাব। আয়াতের উপর কতটুকু আমল আমরা করলাম আজকে বিচার হয়ে যাক। সফলতার প্রথম মাপকাঠি হলো ঈমান আছে যেখানে, সফলতা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনলো যারা, সফল হলো তারা। বহু সাহাবী ঈমান এনেছেন, নামাজ পড়ার সুযোগ পান নাই, কিন্তু সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা ঈমান আনার সাথে সাথে কোথায় যাব? মসজিদে যাব। আল্লাহ আমাদেরকে মসজিদে তৌফিক দান করুন। যাবে ছেলেরা? যাবে কেমনে? ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনার ছেলেদেরকে একটু জেনারেলি ডোনেট করেন। আমরা এই 6টা আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে প্রথম আবার নিচ্ছি, প্রথমটা কি? প্রথম কি বলেন? ঈমান। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এখন পরিপূর্ণ মুমিন হতে চান তো আপনারা? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 4টা কাজ। কয়টা? 4টা কাজ। বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করলো, কার জন্য? আল্লাহর জন্য দান করলো, কার জন্য? আল্লাহর জন্য বিরত থাকলো, কার জন্য? আল্লাহ বললেন তাকে আমি পরিপূর্ণ মুমিন বানায় দিলাম। সেই ঈমানে পরিপূর্ণতা দানকারী হয়ে গেল। আল্লাহু আকবার। আমরা এই পরীক্ষাটা এখনই নেব। তাহলে প্রথম হলো ঈমান, 2 নম্বর হলো দান করা, 3 নম্বর কি? 3 নম্বর কি? নবীদের উপর ঈমান। সব নবী আমাদের নবী। খ্রিস্টানদের কোনো নবী নাই, কোনো নবী খ্রিস্টান ছিলেন না, কোনো নবী ইহুদি ছিলেন না। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ইহুদি ছিলেন না, কখনো খ্রিস্টান ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই। এজন্য কোনো মন্দির আমরা ভিজিট করব না। মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে, ঠিক না? ঠিক। ধর্ম যার, উৎসব কথা কন না কেন? আমাদের কোন তারাবিতে অন্য ধর্মের লোকেরা আসে তো উৎসব সবার হয় কেমনে? এক ছাগলে কয়ে গেছে, এখন বাকি ছাগলরাও ভেবে করতেছে। উৎসব যার, ধর্মীয় উৎসব যার, আনন্দ তার, তাদেরই আনন্দ। তারা পূজায় যাবে। ওমর ফারুকের একটা বর্ণনা বাইহাকিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার কোন অন্য ধর্মের মণ্ডপে তোমরা যাবা না। কারণ হলো ওই ধর্মীয় যেখানে মূর্তি থাকে ওখানে গজব থাকে, যে কোনো সময় লানত নাজিল হতে পারে। ওখানে তোমরা যাবা না। কিন্তু ওদের মানবীয় ভাবে ওদের নিরাপত্তার দরকার আছে না নাই? সেটা আপনি নিশ্চিত করবেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। ওনার এলাকায় 65% হিন্দু। অনেক হিন্দুর এলাকা ওনার পিরোজপুর। কেউ বলতে পারবে না কোনোদিন কোনো পুরা মণ্ডপে গিয়েছেন। তিনি বাহির থেকে তাদের সরঞ্জাম যোগান দিতেন, ঘরে ঘরে গিয়ে খবর নিতেন খাওয়া দাওয়া হয়েছে কিনা, তোমাদের বাচ্চারা কেমন আছে, তোমাদের ছেলে সন্তানরা কেমন আছে। গলা পানিতে নেমে তাদেরকে অনুদান দিতেন। এই জন্য সুখরঞ্জন বালি বলছে, আমি মারা যাব কিন্তু ওনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমরা তাদেরকে ধর্মীয় সাপোর্ট সেভাবে দেব যেভাবে আমরা তাদেরকে মানুষ হিসেবে সাপোর্ট দিব। কিন্তু ধর্মীয়ভাবে তারা যেই বিভ্রান্তিতে আছে, এটা তাদের কোনো কিতাবে, হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। আপনার 7টা কিতাব ভালো করে পড়বেন, একটাতেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। বৌদ্ধ ধর্ম,
খ্রিস্টান ধর্মের কোনো কিতাবে কোনো মানুষ পূজার কোনো কথা নেই। পূজা করতে হবে কার? একমাত্র এক আল্লাহর পূজা করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ঈমান আনবেন। এই 5টা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন।